হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাকবির হাসান। আজকে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে শাকিব খানের জন্মদিন 28শে মার্চে তুফান সিনেমার ডিরেক্টর, বর্তমান সময়ে হিট মেশিন ডিরেক্টর রায়হান রাফি তার নতুন সিনেমার ঘোষণা দিয়েছে, যার নাম হচ্ছে তাণ্ডব, এবং সেটা করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে। সেটা মুক্তি পাবে কোরবানি ঈদে, মানে ঈদুল আজহাতে। এবং এই যে পোস্টার যেটা দেখা গিয়েছে, কি দুর্দান্ত পোস্টার! এই পোস্টারে মোটামুটি আগুন লাগিয়ে দিয়েছে রায়হান রাফি, এবং যে পোস্টারটা মুক্তি দিয়েছে সেটা কিন্তু এক কথায় আগুন হয়েছে। শাকিব খানের জন্মদিনে এর থেকে ভালো উপহার আর হতে পারে না, যেখানে দেখা যাচ্ছে শাকিব খানকে একটা কালো শার্ট পরে সারা গায়ে আগুন লেগে রয়েছে, তার চোখে একটা বাঘের মতো দৃষ্টি, এক হাত দিয়ে নাক মুছছে পিস্তল হাতে। এবং অনেকেই বলা বলি করছে যে তার চেহারা বা তার লুকসের সাথে বলিউডের সুপারস্টার সালমান খানের সাথে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে একটা ধ্বংসস্তূপের একটা শহরের ছবি, এবং সেখানে প্রচুর আগুন রয়েছে। যে এই পোস্টারের মধ্য দিয়ে শাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের বুকে আবারও আগুন জ্বালিয়ে দিল অপেক্ষার। ইয়েস, কুরবানি ঈদে মুক্তি পাবে ডেফিনেটলি। এই ঈদের পরে 1 মাস পর থেকে হয়তোবা এই তাণ্ডব সিনেমার ফার্স্ট মোশন পোস্টার, টিজার, ট্রেলার আসা শুরু করবে। এবং এই ছবি নিয়ে আশা করাই যায়, বিকজ রায়হান রাফি বর্তমানে যা করছে খুব ভালো করছে এবং দুর্দান্ত কাজ করছে, এবং তাকে বলাই হয় এখন হিট ডিরেক্টর বা হিট মেশিন ডিরেক্টর। এবং আশাবাদী রায়হান রাফি আবার সেই তুফান টিম নিয়ে শাকিব খান, মেগাস্টার শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমা দিয়ে তার আগের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। সময় খুবই অল্প, কুরবানি ঈদে যেহেতু মুক্তি দিবে সেহেতু শুটিং বাকি, তারপরে এডিটিং এর কাজ বাকি। এছাড়াও এই ছবিতে অন্যান্য কাস্ট কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি। অনেকেই বলা বলি করছে এখানে জয়া হাসান থাকতে পারে, অনেকেই বলছে সাবিলা নূর থাকতে পারে, অনেকে আবার এটাও বলছে এই ছবিতে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে জুটি শাকিব খান এবং আফরান নিশো একসাথেও আসতে পারে। মানে হচ্ছে তাণ্ডবে হয়তোবা আফরান নিশোকে একটা ছোট্ট কেমিও রোলে দেখা যেতে পারে, এরকম গুঞ্জন রয়েছে। কিন্তু ছবির সাথে যুক্ত যারা রয়েছে তারা কিন্তু কেউ স্বীকার করেনি। এবং ব্যক্তিগতভাবে আমারও ইকুয়েশন মিলে না যে শাকিব খানের কোনো সিনেমাতে আফরান নিশো আসবে, বিকজ এটা তাদের ব্যক্তিগত ক্লেশের কারণে না, ইন্ডাস্ট্রির জন্যেই এই ক্লেশটা থাকা দরকার। এই ক্লেশটা মিটিয়ে দিলে সেটা কিন্তু ভালো কিছু হবে না। এই যে যুদ্ধ, এই যে দর্শকদের ভিতরে যুদ্ধ প্রতিযোগিতা, এটা কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য ভালো। যদি কোনো একটা ছবিতে দুইজনকে একসাথে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই যুদ্ধটা থেমে যেতে পারে। সো এটা কিন্তু হয়তো বা কেউ করবে না, রাজি হবে না। সো অফিসিয়ালি যেহেতু কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এখন পর্যন্ত, এই মুভির কাস্টিং সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বাট রায়হান রাফিয়া আছে, শাকিব খান আছে, দ্যাটস ইনাফ ফর ঈদুল আজহা।